জানি না কেন মাঝে মধ্যে আমাদের সাথে এমনটা হয়, কারণ হচ্ছে যে কোনো পশু পাখি দেখি আমাদের বাসায় যে কোনোভাবে চলে আসে। তা আসলে নতুন নতুন পশু পাখি আসে, সেগুলোর যত্ন কিভাবে নিতে হয় সেগুলো বুঝতেও পারি না। তো যাই হোক, কয়েকদিন দেখার পরে সেটা বুঝে যায়। যেমন খরগোশগুলো এসেছিল, তারপরে কয়েকদিন আগে পাখির বাসা আমার ব্যালকনিতে করেছিল, সেগুলো নিয়েও একটু টেনশন করছিলাম। তো যাই হোক, পরবর্তীতে সেগুলো বাচ্চাগুলো ওরা শিখে আবার চলে গেছে ওর মা বাবার সাথে। আর এই যে এখন আবার দেখেন, এই বিড়ালটা এত খিদা পেয়েছিল, কিভাবে দুধগুলো সব খেয়ে ফেললো। আর সাথে আমচিরা দিয়েছিলাম, দেখেন সেগুলো কিন্তু খায়নি, আসলে দুধটাই পছন্দ করছে। আর আমার মনে হচ্ছে ও এখনো ওর মায়ের বুকের দুধ খায়। আর ওর মাকে হারিয়ে ফেলেছে গতকালকে, আমরা নিচে অনেক কান্নাকাটি করছিল আর অনেক খিদা পেয়েছিল, তো সেই জন্য নিয়ে আসছি। না নিয়ে এসে উপায় নাই। আর আমার ছেলে মেয়েগুলো তো জানেন, ওরা আসলে পশু পাখি পাগল, একবার যাদেরকে পাই তাদেরকে আর ছাড়তে চায় না। তো এই যে খরগোশগুলোর মতো এখন এই বিড়ালের ওপরেও মায়া বসে গেছে। তো জানি না আবার এই বিড়ালটাকে নিয়ে জিদ করবে কিনা। তো দেখি ওর মাকে যদি খুঁজে পাই তাহলে ভাবছি ওর মায়ের কাছে দিয়ে আসবো। আর আপনারা তো মনে হয় শুনতেই পাচ্ছেন, কারণ আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু বিড়ালটা এসে মেউ মেউ করছিল। তো কি আর করা, ভয়েস দেওয়ার সময় হঠাৎ করেই চলে আসলো, তো কিছু করার নাই। তো মাঝে মাঝে ওর আওয়াজ পাবেন আমার ভয়েসের সাথে, মানে বিড়ালের আওয়াজটাও পাবেন আপনারা। আর সাথে গাড়ি ঘোড়ার আওয়াজ তো পাবেনই, কারণ আমার বাসার নিচ দিয়ে অনবরত হচ্ছে গাড়ি ঘোড়া যায়। আসলে আমি ভয়েস দিয়ে শান্তি পাই না কখনো, ভয়েস দিতে গেলে অনেক কিছুর আওয়াজ চলে আসে। তো যাই হোক, একটু কষ্ট করে শুনে নেবেন। তো দেখি ফাইনালি এর জন্য কি করা যায়। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।